বাংলাদেশে হিন্দুদের ওপরে এত অত্যাচার হচ্ছে, তারপরেও এখনো চুপ রয়েছে ইউনূস সরকার, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা একজন ভারতবাসী হিসাবে এবং একজন প্রতিবেশী রাজ্য হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি দৃঢ় ভাষায়, দৃঢ় কণ্ঠে এটা বিরোধিতা করছি এবং ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিতে চাই। ইউনূস সাহেব, তুমি याद करो, शर्म तो करो, लाज तो रखो। আজকে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ধর্মের ভিত্তিতে স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পরে মুসলমানদের জন্য পাকিস্তান জিন্নাহ প্রধানমন্ত্রী হলো, আর ভারতে হিন্দুদের জন্য জওহরলাল। সেই জায়গাতে যখন খান আব্দুল গফ্ফার খান এবং মৌলানা আবুল কালাম আজাদ নেহরু পরিবারকে বলল যে আমরা ভারত ছেড়ে যাব না, এখানে আমাদের জন্ম, এখানে আমার পিতার জন্ম, এখানে আমার দাদুর জন্ম, আমরা ভারতের মাটি ছেড়ে যাব না। এবং স্বাধীনতা সংগ্রামে আমরা সব সময় কংগ্রেস করেছি, আমরা তোমার পাশে ছিলাম। সেদিনকে এই নেহরু পরিবার আর জিন্নাহ দুজনে মিলে চুক্তি করলো। কি চুক্তি? চুক্তিটার নাম হচ্ছে লিয়াকত চুক্তি। সেই চুক্তি অনুযায়ী আমাদের ভারতবর্ষে যারা সংখ্যালঘু মুসলমান 15% রয়ে গেলাম, তাদের জীবন, জীবিকা, ধর্ম সমস্ত কিছু রক্ষার দায়িত্ব ভারত সরকারের। আর পাকিস্তানে যারা হিন্দু সনাতনী তাদের সমস্ত কিছু জীবন, জীবিকা, ধর্ম রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকার। পরবর্তীকালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো। আজকে বাংলাদেশে ইউনূস সরকার যে অত্যাচারটা করছে, আজকে এই বাংলাদেশের হাসিনা বুবু, উনি পাকিস্তানে যায়নি, উনি আফগানিস্তানে যায়নি, উনি জাপানেও যায়নি, আর মমতা আপার কাছেও আসেনি। সে আশ্রয় নিল মোদির কাছে। মুসলমান দেশগুলোতে বিশ্বাস করতে পারল না, মমতা আপাকে বিশ্বাস করতে পারল না। উনি আশ্রয় নিলেন কার কাছে? আশ্রয় নিলেন মোদিজির কাছে। শরম তো করো, লাজ তো রাখো। আজকে লিয়াকত চুক্তি এখনো বলবৎ আছে। ভারতের বুকে আমরা যারা 15% মুসলমান, আমরা মসজিদে আজান দিই, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি। বাংলাদেশেও যারা সনাতনী হিন্দু, তাদের জয় শ্রীরাম বলার অধিকার আছে, তাদের ধর্ম আচরণ করার অধিকার আছে, তাদের শিক্ষার অধিকার আছে। ওখানে মুসলমানদেরও যতটা অধিকার, হিন্দুরও ততটা অধিকার। কিন্তু তুমি কি করছো? তোমার তোর দেশে একটা ছুঁচ উৎপাদন করার ক্ষমতা নেই। এই ভারত থেকে যায় কয়লা, এই ভারত থেকে যায় পেট্রোল, এই ভারত থেকে যায় গ্যাস, এই ভারত থেকে যায় গরু, এই ভারত থেকে যায় গম, এই ভারত থেকে যায় চাল। তোমার দেশে তো গম ভাঙানোর চাকতিটাও নেই, আর তুমি সেখানে সনাতনীদের, হিন্দুদের অত্যাচার করছো। মহারাজের চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করছো। তুমি কি মৌলবাদী সাজছো নাকি? হ্যাঁ, জবাব তোমাকে দিতে হবে। আর ভারত সরকারের প্রধানমন্ত্রীকে বলি, ইমিডিয়েট বর্ডার সিল করে দাও, ইমিডিয়েট সমস্ত কিছু রপ্তানি বন্ধ করে দাও। দেখ কেমন লাগে, দেখা যাবে। আর মমতা বাবুকে বলি, প্যালেস্তাইনে হলে তো তোমার রাস্তায় নেমে যাও, মুসলমানদের কিছু হলে রাস্তায় নেমে যাও। আজকে তুমি সনাতনী, তুমি তো ব্যালট দেখলে, মুসলমান দেখলে আল্লাহু আকবার বলো, আর দুর্গা পুজোতে তুমি ফিতে কেটে বলো যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। দুর্গা পুজোর ফিতে কাটে তুমি সাত্ত্বিক ব্রাহ্মণ হও, আর ওখানে সনাতনীদের প্রতি অত্যাচার হচ্ছে।
তোমার মিছিল কোথায় গেল? তোমার বুদ্ধিজীবীরা কোথায় গেল? তোমার মোমবাতি ওলারা কোথায় গেল? লজ্জা করে না বেহা নির্লজ্জ মুখ্যমন্ত্রী? 26-এর জন্যই কি এটা? 26-এ ভোট মুসলমানদের ভোট চাই। আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমানদের ভোট পেয়ে উনি ক্ষমতায় আছেন। তাই 26 সালকে পাখি চোখ রেখে আজকে উনি রাস্তায় নামতে ভয় পাচ্ছে। 26 সালকে সামনে রেখে উনি ওয়াক আপ নিয়ে মুসলমান নেতাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কিন্তু বাংলার মানুষ 26 সালে ইটের জবাব পাথরে তোমাকে দেবে। প্রধানমন্ত্রীকে দেখা গেল ডক্টর জয়শঙ্করের সাথে বৈঠকে বসতে। কি মনে হয় বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনো বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারত? আরে ভারত যদি পদক্ষেপ নেয় না, বাংলাদেশের মানচিত্রটা উড়ে যাবে। বাংলাদেশের মানচিত্রটা উড়ে যাবে। তাই এখন সাবধান হয়ে যাও ইউনূস সাহেব। বন্ধ করো সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, বন্ধ করো। শেখ হাসিনা বাংলাদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এর পাশাপাশি তিনি চিন্ময় প্রভুর জামিনের দাবিও করছেন। তাহলে কি তিনি এই অবস্থায় সুযোগ নিয়ে আবার বাংলাদেশে ফিরতে চাইছেন? সেটা উনি প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি ইন্ডিয়াতে বসে কি বলছে ওটা ধর্তব্যের নেই। উনি যদি বাংলাদেশে ফিরে এ কথাটা বলতে পারতেন তাহলে মানুষ এটা শুনতো। শিলিগুড়িতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার পারমাণবিক চুল্লির রাসায়নিক, কিভাবে দেখছেন বিষয়টা? আরে তৃণমূলের বাড়িতে পাওয়া যাবে না তো কোনো ভালো লোকের বাড়িতে পাওয়া যাবে? তৃণমূল মানেই চোরটা, তৃণমূল মানেই চিনিংবাজ, তৃণমূল মানেই খাদ্য কেলেঙ্কারি, তৃণমূল মানেই ট্যাপ কেলেঙ্কারি, তৃণমূল মানেই গরু পাচারকারী, তৃণমূল মানেই বালি চোর, তৃণমূল মানেই গরু চোর, তৃণমূল মানেই শিক্ষা চোর। তা তার বাড়িতে পাওয়া যাবে? ওরা তো সব ঘুটে কৌনির ব্যাটারা মক্কা থেকে ফেলেছে।